তা আমাদের উলামায়ে দ্বীনের কাজ হলো তারা দ্বীনের মধ্যে কোন জিনিসটা দরকার সেটাকে তুলে নিয়ে এসে আমাদের সামনে সহজভাবে পেশ করে দেন, এটা করো তুমি কামিয়াব হয়ে যাবে। উজু করি, উজু চেহারা ধোয়া লাগবে, কোরআন শরীফ আছে না, ফাকসিলু উজুহাকুম, চেহারা ধো, চেহারা কতটুকু? এখন আমরা চেহারা ওই যে কানের সাইড দিয়া এই পর্যন্ত, থুতনি পর্যন্ত না, মাথার চুলের এইখান থেকে শুরু করে এদিকে এসে কানের এই গোড়া দিয়া এদিকে আসলো থুতনি সহ এইটা চেহারা, তাহলে এইটা ধোয়া ফরজ হবে। এই কথা বোঝেন নাই? আবার ফোকাহাদের কেউ কেউ বলছে যে না, এই কানের সামনের সাইড যেটা, যেটা চেহারার পাশাপাশি, এটাও চেহারার অংশ, তো ওইটারও ধোয়া লাগবে। কেউ আবার বলছেন যে না, কানের পিছনের অংশ সামনের অংশ যখন ধুবে সেটার সঙ্গে কানের যে সামনের অংশ ধুবে তো পিছনের অংশ ধুবে, পুরোটা ধোয়া লাগবে। আমি যখন উজু করতে যাই এগুলি আমার মনে হয় আমার অনেক হাসি আসে। কোনো সময় পানি দিতে গেলে দেখা যায় কানেও ঢুকে যায়, কানের মধ্যে কিছুটা চলে যায়, তখন ভাবি যা এক ইমামের কথার উপর আমল হয়ে গেছে। তো এখন যদি ওই রকম ওই মশলার উপর আমল হয় তাহলে তো কান রোজ ধোয়া লাগবে। আমাদের ওলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম বলে দিয়েছেন যে ভাই এইভাবে আমল করো যথেষ্ট। আর কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন তুমি বুঝো না ঠিক আছে, কিন্তু যে বুঝে তারটা ধরো। তুমি বুঝো না, আচ্ছা বুঝলাম, কিন্তু যে বুঝছে তারে ধরো। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলাল ইলম, হ্যাঁ না, আহলা যিকরি আহলাল ইলম। সুবহানাল্লাহ, কি সুন্দর মুআমালা। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে মাফ করেন।